একদিন সারা রাত মুষলধারে বৃষ্টি হয়েছে। সকালে ঋষি আয়তধর্ম চিন্তিত হয়ে বললেন, বৎস আরণি, জমির আল দেখে এসো, জল বেরিয়ে গেলে জমি শুকিয়ে যাবে। আরণি বিনা বাক্যে রওনা দিলেন জমির উদ্দেশ্যে। জমিতে গিয়ে দেখলেন আশঙ্কা সত্যি, আল ভেঙে জল বেরোচ্ছে। তিনি বারবার চেষ্টা করলেন আল বাঁধতে, কিন্তু কাদা ভেজা মাটি কিছুতেই বাঁধ ধরা দিল না। আর তখনই এক নিঃশব্দ প্রতিজ্ঞা নিয়ে আরুণি নিজেই শুয়ে পড়লেন আলের ফাঁকে, নিজেকে বানালেন এক জীবন্ত বাঁধ। জল আটকে গেল ঠিকই, কিন্তু আরুণির শরীর ঠান্ডা হতে লাগলো। ঘন্টার পর ঘন্টা সে শুয়ে আছে কাদায় জল ভেজা মাটিতে, একা নীরব। প্রতিটি মুহূর্তে তার দেহ যেন একটু একটু করে পাথর হয়ে যাচ্ছে। ঠান্ডা জলে শরীর কেঁপে উঠছে, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, তার শরীরকে বালি কাদা ধীরে ধীরে ঢেকে ফেলছে। প্রতিটি মুহূর্তে সে যেন মৃত্যুর মুখে এগোচ্ছে। ঘন্টার পর ঘন্টা সে পড়ে থাকে সেই আলের মাঝে, নিঃশব্দ, একা। শুধু একটি লক্ষ্য, গুরুর আদেশ পালন করতে হবে। জল কিছুতেই বেরোতে দেওয়া যাবে না। কিন্তু আরুণির কি হবে? সে কি বাঁচবে, নাকি সেই কাদার নিচেই চাপা পড়ে যাবে তার আত্মত্যাগ? জানুন পরের পর্বে। সাবস্ক্রাইব করুন এখনই, কারণ আপনি দেখছেন মহাভারতের 10,000 শর্টসের এক মহাযাত্রা।